হযরত ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আরদা তিনি বলেন وعدنا رسول الله صلى الله عليه وسلم موعظة بليغة ذرفت منها العيون ووجلت منها القلوب فقلنا يا رسول الله كأنها موعظة مؤثرة فأوصنا فقال أوصيكم بتقوى الله والسمع والطاعة وإن تأمر عليكم عبد الحبشي وإنه من يعش منكم فسيرى اختلافا كثيرا وعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين عضوا عليها بالنواجذ وإياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة أو كما قال رسول الله صلى الله عليه وسلم. حضرت عباد بن سعيد رضي الله تعالى عنه বলেন একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ওয়াজ করলেন, এমন ওয়াজ করলেন যে আমাদের চোখগুলো থেকে অঝরে পানি পড়তে লাগলো, আমাদের অন্তরগুলো অস্থির হয়ে গেল ভয়ে, আল্লাহর মহব্বত, ভয়, আখিরাত ইত্যাদি বিষয়ে আমাদের চোখ দিয়ে অঝর ধারায় পানি পড়তে লাগলো আর অন্তরগুলো ভয়ে অস্থির হয়ে গেল। আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ, আপনার আজকে ওয়াজ শুনে মনে হচ্ছে আপনি আমাদেরকে বিদায়ী ওয়াজ করছেন। আপনার ওয়াজ শুনে আমাদের মনে হচ্ছে আপনি আমাদের থেকে বিদায় নেবেন, এইরকম ওয়াজ করলেন। কাজে আমাদেরকে কিছু ওসিয়ত করেন, আপনি শেষ উপদেশ দেন যে উপদেশগুলো আমরা ধরে রাখতে পারব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এবং সাহাবীদের মাধ্যমে আমাদেরকে উম্মতে মুহাম্মাদীকে ওসিয়ত করলেন। আমরা তো ওসিয়ত চিনি না ভাই? শেষ উপদেশ, ঠিক না? অথবা নির্দেশ, সবচেয়ে গুরুত্বপূর্ণ জরুরি কথা। তিনি কি বললেন? ওসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে ওসিয়ত করছি যে তোমরা আল্লাহর তাকওয়া অর্জন করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ওসিয়ত কি? তাকওয়া। কথা কি বুঝতে পারছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম ওসিয়তটা কি? তাকওয়া। তাকওয়া মানে কি? তাকওয়া মানে ভয়, জান্নাত। তাকওয়ার মূল অর্থ আত্মরক্ষা করা। যে কাজ করলে আল্লাহ তাআলা নারাজ হন, অসন্তুষ্ট হন, শাস্তি দেন, এই কাজ না করার যে মনের ইচ্ছা, এটার নাম কি? তাকওয়া। কোথায় থাকে? অন্তরের ভিতরে থাকে। তাকওয়া অর্থ আল্লাহ যে কাজে নারাজ হন, যে কাজ করলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন, এই কাজ না করার মনের ইচ্ছা, আগ্রহ। আল্লাহ তাআলা নারাজ হন দুই ধরনের কাজ আছে। একটা কাজ আছে যেটা না করলে নারাজ হন, আর একটা আছে যেটা করলে নারাজ হন। কথা বুঝতে পারেন? না করলে নারাজ হন, এগুলোকে আমরা বলি ফরজ ওয়াজিব, ঠিক না? নামাজ না পড়লে, রোজা না রাখলে, যাকাত না দিলে, হজ ফরজ হলে না করলে, পিতামাতার অবাধ্য হলে, পিতামাতার খেদমত ফরজ হলে আদায় না করলে, স্ত্রী, সন্তান, পাড়া প্রতিবেশী, ক্রেতা বিক্রেতা তাদের অধিকার আদায় না করলে আল্লাহ তাআলা নারাজ হন, ঠিক আছে না? আর কিছু জিনিস আছে যেগুলো করলে আল্লাহ নারাজ হন। যেমন মিথ্যা কথা বললে, মদ পান করলে, মিথ্যা সাক্ষ্য দিলে, পিতামাতার সাথে খারাপ ব্যবহার করলে, ওজনে কম দিলে, মানুষকে ফাঁকি দিলে, প্রতারণা করলে আল্লাহ তাআলা নারাজ হন, শাস্তি দেন, ঠিক আছে তো? এগুলো আমরা সবাই জানি, জানি না? যে কাজগুলো করলে আল্লাহ তাআলা নারাজ হন, নাখোশ হন, অসন্তুষ্ট হন, যে কাজগুলো না করলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন, এইরকম কাজগুলো করা এবং না করার মনের জোর ইচ্ছাটার নাম হলো
তাকওয়া। আর এই তাকওয়া হলো মানুষের সবচেয়ে বড় সম্পদ। মানুষ হয় কখন? যখনই তাকওয়া থাকে। তো ভাইরা, আমরা সবাই এখানে মানুষ, আমাদের আশেপাশে গরু, ছাগল, উট, ভেড়া আছে না ভাই? এই গরু, ছাগল, উট, ভেড়ার সাথে মানুষের পার্থক্য কি? কথা বলি আমরা, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন জীব জানোয়ারও কথা বলে। আরো আমাদেরও আছে, জীব জানোয়ারেরও আছে। আচ্ছা বলেন তো, বুদ্ধিশক্তি মানুষের বেশি একটা কুকুরের বেশি? হ্যাঁ, জ্ঞান শক্তি মানুষের বেশি না পৃথিবীটার বেশি? একটা মানুষ যে সেবা করতে পারে তার তো অনেক বেশি সেবা অনেক সময় একটা প্রাণী করতে পারে না? তাহলে প্রাণীগুলোরও আকল আছে, বুদ্ধি আছে, ব্রেন আছে। আমাদেরও বুদ্ধি আছে, ব্রেন আছে, আকল আছে। আসলে আমাদের সাথে প্রাণীগুলোর পার্থক্য কি, এটা আপনারা চিন্তা করবেন। আমি দুটো পার্থক্য দেখি। একটা হলো প্রাণীগুলো তাদের কাছে বর্তমানটাই সব, ভবিষ্যৎ চিন্তা করতে পারে। আপনারা কি করে বলছিলেন? এই সামনে সবে বরাত আসছে, যশোরে কষায় গড়ের ভিতরে 10টা ছাগল আছে। কষায় একটা ছাগল নিয়ে এসে পাশেই দৌড়ি করে, বাকি 9টা ছাগল দেখে না, দেখে এবং অনেক সময় ছাগলটা চোখে ভালো আসে, আসে না? আসে। ওই কষাই 9টা ছাগলের জন্য 5টি ঘাস ফেলে দেয়। ওই ছাগলগুলো দৌড়ি করে দেখে ভ্যা ভ্যা করে ছাগল ডাকে, ওদের চোখে পানি আসে। এরপর যখন গোস্ত কাটে তখন ওই ছাগলগুলো ওই ঘাসগুলো খায়, তাই না? ঠিক আছে, ঘাসগুলো খাওয়া নিয়ে নাড়ানো করে না? এবার মানুষের কথা করে, একটা করে 10জন মানুষ, একটা মানুষকে বের করে এনে দৌড়ে করা হলো, বাকি 9 জনের জন্য 9 প্যাকেট বিরিয়ানি দিয়ে আসা হলো, অথবা চাইনিজ, যেটা আপনারা পছন্দ করেন। এখন মানুষগুলো দেখছে ওই একটা মানুষকে দৌড়ে করা হয়ে কষ্ট করে আসছে, ওদের চোখে একটু পানি আসলো, এরপরে ওরা খাবারের প্যাকেট নিয়ে মারামারি করবে, ঠিক আছে? করতে পারবে? কারণ ওই ছাগলগুলোর কাছে বর্তমানটাই সব। বর্তমানে ওই ছাগল জায়গা করে রাখছিল, তখন দৌড়ে করে ওদের খারাপ লাগছে, ওটা যখন চলে গেছে, ওরা আর ভবিষ্যতে আমাকেও নিয়ে যাবে, আমি আর ঘাস খেয়ে কি করবো, এখনো পর আমার দৌড়ে করবে, এই চিন্তা কিন্তু করতে পারছে। তো মানুষ ভবিষ্যৎ চিন্তা করে না? এই জন্যই মানুষকে যদি বলা হয় যে তুমি বিরিয়ানি খাও, যত বড় খাও, তোমাকে আজকে আর দৌড়ে করা হবে না, আগামীকাল খাবে না। যদি বলা হয় তুমি যত বড় খাও, 1 মাসের ভিতরে তোমাকে দৌড়ে করা হবে না, 1 মাস পরে খাবে না। সে 1 মাস পরে তো চিন্তা করে কে কি করবো, আমার তো জীবন শেষ, ঠিক না? যদি মানুষের সাথে প্রাণী জগতের, পশুদের বৈপরীত্য হলো যে মানুষ ভবিষ্যতের অনেক বিষয় নিয়ে চিন্তা করতে পারে, বুদ্ধি করতে পারে, যেটা প্রাণীরা পারে না, ঠিক না? এখন মানুষ যখন ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে না, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা অনেক বড়, বর্তমানে পাইলে খুশি, না পাইলে বেজার। যদি বলা হয় তুমি বড় কি করবে, বলার পরে কি হবে, ও না, এসব এরকম আছে না? যে মানুষটা শুধু বর্তমান নিয়েই ব্যস্ত থাকে, ভবিষ্যৎ নিয়ে কোনো চেতনা নেই, ওই মানুষটা কি মানুষ না পশু? না, পশুর চেয়েও খারাপ। কি জন্য? পশুদের সাথে মানুষের আর একটা পার্থক্য আছে। একটা তো হলো আমরা ভবিষ্যৎ অনুভব করি, ঠিক না? আর একটা হলো দুনিয়ার সকল প্রাণী এবং সৃষ্টি, মুসলমান কোন প্রাণী শরীয়ত লঙ্ঘন করে না। কথা বুঝেছেন? আল্লাহ তাআলা প্রতিটি প্রাণীর ব্রেনের ভিতরে একটা শরীয়ত দিয়ে দিয়েছেন, ওই প্রাণী কখনো শরীয়ত হয় না। প্রাণীরা কখনোই খুন করে না। আপনারা বলবেন কেন? বাঘে মানুষ খায়, খায়, খুন করে। প্রাণীরা জীবনের প্রয়োজন
কোন করে না? জঙ্গলে হাজার হাজার বছর ধরে প্রাণীরা বেঁচে আছে। পুলিশ লাগে, পুলিশ লাগে, র্যাব তো লাগে। কেন লাগে না? কারণ প্রাণীরা আইন ভঙ্গ করে না। কোথায় দেখেছে? তার শরীরগুলো তুমি একটা প্রাণী খাবে, কিন্তু ইয়ার স্থলে রাগের বশবর্তী 10টা প্রাণী মেরে ফেলে রাখবে, করে নাকি? কোন প্রাণী ধর্ষণ করে? প্রজননের প্রয়োজন ছাড়া তারা কৃষি করে। কোন প্রাণী খাদ্যের প্রয়োজন ছাড়া খাদ্য সিন্ডিকেট করে জমা করে রাখে না। তাহলে প্রতিটি প্রাণী শরিয়া পালন করে, কথা বুঝেছেন? কোন প্রাণী আল্লাহ দেওয়া শরিয়া লঙ্ঘন করে না। আল্লাহ যাকে যে খাবার দিয়েছে এর বাইরে কিছু তারা খাই, একমাত্র প্রাণী মানুষ যাকে আল্লাহ শরিয়া লঙ্ঘন করার এবং পালন করার উভয় ক্ষমতা প্রদান করেছে। কথা বুঝতে পেরেছেন? যে মানুষটা ভবিষ্যতের চেতনা রাখে না, ওই মানুষটা কিন্তু আরেকটা অন্যায় করে। কি করে? আল্লাহ শরিয়া লঙ্ঘন করে। যখন সে শরিয়া লঙ্ঘন করে তখন সে পশুর কেউ খারাপ হয়ে যায়। পশু ধর্ষণ করে না, সে ধর্ষণ করে। পশু মাদকাসক্ত হয় না, সব করে মারছে নাকি কোনো পশু? হ্যাঁ, দর্শন করে, খুন করে, জুলুম করে না। কিন্তু মানুষ যখন ভবিষ্যতের চেতনা না থাকে, শুধু বর্তমান নিয়ে থাকে, তখন মানুষ পশুর চেয়ে অনেক খারাপ হয়ে যায়। মানুষ সামান্য স্বার্থে খুন করে, দর্শন করে, মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে, মানুষ দুর্নীতি করে, করে না? দুর্নীতি কি জীব জানোয়ার করে? কখনোই না। জীব জানোয়ার পাখিরাই জীবন দিয়ে সেবা করে, শরীর লঙ্ঘন করতে পারে না, মানুষ পারে। ঠিক আছে? তো ভাইরা, যার ভিতরে ভবিষ্যতের চেতনা নেই তার ভিতরে তাকওয়া নেই। তাকওয়া মানে আমাকে আল্লাহর সামনে রাখতে হবে, আল্লাহর সামনে আমার কর্মের হিসাব দিতে হবে। এই অনুভূতি যার ভিতরে নেই, সে দুর্নীতি করে, সে মাদক বিক্রয় করে, সে অশ্লীলতার প্রসার করে, সে সকল অন্যায় করে। আর এই অন্যায় শুধু অন্য মানুষেরা ক্ষতিগ্রস্ত হয় না, ওই মানুষটা অন্তরের ভিতরে কষ্ট অনুভব করে, অস্থিরতা অনুভব করে, সে নিজেও কষ্ট করে। তাদের যার তাকওয়া নেই সে পশুর চেয়েও কম। আমার কথা বুঝতে পেরেছেন? আর গত 2 সপ্তাহ আগে আমি ঝিনাইদহ কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ পড়াই। দুদক থেকে চিঠি আসলো ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে, দুদক সপ্তাহ নাকি দুর্নীতি বিরোধী সপ্তাহ চলছে, আপনারা দুর্নীতির ব্যাপারে মসজিদে কিছু বয়ান করবেন। আমাকে একজন খুব ভালো মানুষ তিনি বলছেন যে হুজুরেরা যদি মসজিদে এই রাজনীতি ফাজনীতি এগুলো না বলে একটু দুর্নীতির কথা বলতে এবারে মানুষটা সৎ হবে। কারণ রাজনীতি তো আমরা টিভিতেই দেখি, হুজুরা না বললেও চলে, আমাদের প্রত্যেকের টিভির কাছে বুঝি। আর দুর্নীতির কথা হুজুরা বললে মানুষ ভালো। তা আমি বলা দেখেন, আসলে হুজুরা রাজনীতি করেও আপনি দুর্নীতির বিরুদ্ধে করেও আপনি, কারণ মসজিদে কত পার্সেন্ট মানুষ হয়? হ্যাঁ, 10 লাখ। ঠিক না? দুর্নীতি যারা লাভক হওয়ার, যারা পুকুর নয় সাগর মহাসাগর চুরি করেন, তাকে মসজিদে যান। আর যে হতভাগা মসজিদে যায়, এরা আসলেই কোন দুর্নীতি করে, আমরা দুর্নীতি কথা বলছেন। 2 নম্বর কথা আছে, 2 নম্বর কথা আছে, ইমাম সাহেবরা দুর্নীতির বিরুদ্ধে বলবে কি করে? এই যে বাংলাদেশে মানবাধিকার আছে, আছে না? চাকরির রুল আছে, সার্ভিস রুল বলে, সব চাকরির সার্ভিস রুল আছে, মানবাধিকার আছে। একটাই চাকরি বাংলাদেশে আছে যার কোনো মানবাধিকারও নেই, সার্ভিস রুল নেই, এটা হলো ইমাম অফিসার। ফজরের নামাজ পড়াইছে, জোহরে আনবে, কমিটি বলেছে আর আসবেন না, এটা বেশি। সার্ভিস রুল নেই, সার্ভিস বেনিফিট নেই, পেনশন নেই, কিছুই নেই।
প্রভাবশালী মানুষেরা, যাদের টাকা পয়সা আছে, তারা মনে করে ইমাম সাহেব মোটামুটি কেমন হওয়া উচিত। খুব সুন্দর একটা ডেসক্রিপশন আছে যে সবের চোখ নেই, নাক নেই, কান নেই, করে না কোনো পুষ্পাস, মারে না কোনো ভুলগাছ, নেই কোনো উৎপাদ, খাই শুধু দুধ ভাত। সেই সব জানতো গোটা তুই আনতো তেরে মেরে ডান্ডা করে দেবো। ইমাম সাহেব কেমন হবে যে ইমাম সাহেব কোনো কথা বলবে না, কেউ মিলাদের দাওয়াত দিলে কখনোই শুনবে না তাকে হালাল না হারাম, কেউ মৌতে খানার দাওয়াত দিলে কখনোই জিজ্ঞেস করবে না সে নামাজ পড়তো কি পড়তো না, কেউ দোয়া তাবিজ দিতে আসলে কখনোই যে বলবে না যে আপনি বেপরদা আসেন না, যে পর্দার ব্যাপারে বলবে না, দুর্নীতির ব্যাপারে বলবে না, ঘুষের ব্যাপারে বলবে না, সবার বাড়িতে দাওয়াত করবে, দাওয়াত দিলেই যাবে, দোয়া করে দিয়ে আসবে, নামাজ না বেনামাজি জিজ্ঞেস করবে না, সুদ করলা ঘুষ করে জিজ্ঞেস করবে না। এইরকম একজন ইমাম আমাদের দরকার, ঠিক না? যে সবের চোখ নেই, নাক নেই, কান নেই, করে না করে পুষ্পাস, মারে না করে পুষ্পাস, নেই কোনো উৎপাদ, খাই শুধু উৎপাদ। তাহলে এইরকম ইমামেরা দুর্নীতির বিরুদ্ধে বলে সমস্যা। কারণ আমি যদি 3 দিন ঘুষের বিরুদ্ধে বলি অথবা কমিটির বিরুদ্ধে বলি, কমিটির কেউ না কেউ বলবে এটা নিশ্চয় আপনি কি করবে, কথা বলছেন। তারপরেও ইমামরা বলে, দুটোকের কথাই বলে না, যেহেতু আল্লাহ কোরআনে হুকুম করেছেন তাই বলে, চাকরির ঝুঁকি নিয়েও বলে। আমাকে একজন বলছে যে এই দেশ গঠনে, জাতি গঠনে মাদ্রাসা শিক্ষার বা আলেম হুজুরদের কোন অবদান নেই। কারণ দেশ তো গঠন হচ্ছে ইঞ্জিনিয়ার দিয়ে, ডাক্তার দিয়ে, প্রযুক্তি দিয়ে, টেকনোলজি দিয়ে, ওইগুলো তো আর সব জানে না। বললাম দেখেন টেকনোলজিতে ঘুরে মেডিকেল কলেজগুলোতে, বিশ্ববিদ্যালয়গুলোতে, মাদ্রাসায় পড়া হাজার হাজার মানুষ, কিন্তু এটা আমার কথা না। কথা বলতে আমরা যে উন্নতি করছি না। 1945, 46, 47, 48 সালে জাপান ছিল একটা যুদ্ধ বিধ্বস্ত এখন মোটা দেশ, আর আমাদের এই ভূখণ্ডটা ছিল একটা সমৃদ্ধ দেশ। আজকে জাপান বিশ্বের সবচেয়ে উন্নত দেশ, আর আমরা এখনো নিজের তালিকায় পড়ে আছি। এই যে জাপান উঠে গেল, কোরিয়া উঠে গেল, সিঙ্গাপুর উঠে গেল, মালয়েশিয়া উঠে গেল, ভিয়েতনাম উঠে গেল, চায়না উঠে গেল, সবাই উঠতে উপরে উঠে গেল, আমরা যে নিচেই রয়ে গেলাম। আমাদের সায়েন্স আছে, টেকনোলজি আছে, ক্যারিকুলাম আছে, প্রযুক্তি আছে, আমাদের শিক্ষা আছে, সব আছে, আমরা নিচেই রয়ে গেলাম। এর মূল কারণটাকে আপনারা বলতে পারবেন? মূল কারণ কি? দুর্নীতি। মূল কারণ কি? দুর্নীতি। এই একটা রোগ হলো ক্যান্সার। এই রোগের কারণে আমরা উঠতে পারছি না। তাই দুর্নীতি দূর করা আমাদের জাতীয় সমৃদ্ধির জন্য প্রয়োজন আছে না? আমি আপনাদের চ্যালেঞ্জ করছি, আপনারা সেক্রেটারিয়েটে যান, যে কোনো অফিস আদালত থানা কোর্ট কাছারিতে যান, দুর্নীতির ফাইলাবের ভিতরে পাহাড় চুরি, পুকুর চুরি, নদী চুরি, সমুদ্র চুরি, মহাসাগর চুরির ভিতরে যে মানুষগুলো দুর্নীতি করে না অথবা মিনিমাম দুর্নীতি করে, খোঁজ নিয়ে দেখবেন তারা হুজুর অথবা এই ধরনের কোন হুজুরদের বানানো। কথা বলছেন কালী ভাই, আমাদের ভিতরে পশুত্ব আছে। পশুকে দমন করতে হয় দুটো জিনিস দিয়ে, একটা হলো লোভ বা আশা, আর একটা হলো ভয়। কথা বলছেন মূল ঝুলন বলে না? হ্যাঁ, একটা হলো ভয় আর একটা হলো মূল্য। দুটো জিনিস দিয়ে জীব জন্মকে বশ করতে হবে। আমাদের পশু প্রবৃত্তিকে বশ করতে হয় দুটো জিনিস দিয়ে, একটা হলো আশা, একটা হলো ভয়। আশা এবং ভয় কখনো সমাজ থেকে, আমি ভালো কাজ করলে সমাজ মূল্যায়ন করবে, দুর্নীতি করলে ধরা পড়বে, শাস্তি হবে। আমাদের দেশে এটা নেই। আমাদের দেশে মানুষ অন্যায় করলে কোনো অবমূল্যায়ন নেই, ওজনে কম যায়, ফাঁকি দেয়, দুর্নীতি করে, আমরা তাদের বাড়িতে দাওয়াত খাই, আপনারাও তাদেরকে সম্মান করেন। কোন মুসলমান আমাদের সমাজে এই দুর্নীতি অন্যায় করে ঘিরে আছে বিচারও নেই। দুর্নীতি করে এক মামলায় ফাঁসি হলো, পরের মামলায় ফাঁসি হলো, ঠিক না? হচ্ছে না? তাহলে
জিনিসটা হলো তাকওয়া। আমরা এখানে পরের সমালোচনা করতে বসি, আমরা নিজেরা কি করে আল্লাহর ওলি হব তার মূল চাবিকাঠি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাকওয়া। তাকওয়া হলে কি হয়, এটা কোরআনে আল্লাহ অনেক জায়গায় বলেছেন। যেমন আল্লাহ বলেছেন মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আপনার ভিতরে যদি তাকওয়া থাকে, খুব ভালো করে বোঝেন, তাকওয়া মানে আপনার নিয়ত আছে গুনাহ করব না। আপনি নিয়ত করলেন যে আমি এখন থেকে আর ওযু ছাড়া থাকবো না, সবসময় ওযু সহ থাকবো, তার মানে আপনার আর ওযু ভাঙবে না, ঠিক না? আর ওযু ভাঙবে না, হ্যাঁ ভাঙবে না। তাহলে কি করতে হবে? ওযু করে দিতে হবে। খুব ভালো করে বুঝুন, তারপর মানে এই না যে আমি আর কখনোই গুনাহ করবো না, এই অবস্থা মানতে হয় না। তারপর মানে হলো আল্লাহ আমি আর গুনাহ করবো না, আমি প্রাণপণে চেষ্টা করি, হয়তো গুনাহ হয়ে যাবে আবার তওবা করে তা কমিয়ে নেব। কথা বুঝতে পেরেছেন? আপনার চেষ্টা থাকতে হবে গুনাহ করবো না, গুনাহ করবো না। বান্দার ভিতরে যখন চেষ্টা থাকে ওদের আমার কম দেবো না, বাকি দেবো না, মিথ্যা বলবো না, আল্লাহ আমার ব্যবস্থা করো। আল্লাহ বলছেন যে ব্যক্তি চেষ্টা করবে আল্লাহকে ভয় করার, আল্লাহ তাকওয়ার পথে চলতে চাইবে, আল্লাহ তার জন্য একটা পথ খুলে দেবেন এবং তার কল্পনার বাইরে আল্লাহ তাকে রিজিক দান করবেন। আর একটা ছেলে, হিন্দু ছেলে, মুসলমান হয়েছে আমাদের ঝিনাইদহে আসমানের কাছে এসে, ছেলেটা মামার বাড়িতে থাকে, মামা মুদির ব্যবসা করে, মুসলমান হয়েছে এই কয়েক মাস আগে। তখন মুসলমান হয়েছে, স্যার ইসলাম ভালো লাগে, সবই ঠিক আছে, কিন্তু মামার বাড়িতে একটু নামাজ পড়তে পারবো না। বললাম যে একটু পরে শিখো, তুমি কালেমাটা করতে পারছো, আল্লাহ তাওহীদে বিশ্বাস করতে পারছো, তোমাকে কেউ পূজা করতে বাধ্য করবে না, শিরক থেকে বাঁচতে পারছো, একটু পড়ো, আল্লাহর কাছে যাইতে থাকো, আল্লাহ নামাজের পরিবেশ করে দাও, আল্লাহ করে দাও। আলহামদুলিল্লাহ ছেলেটা নামাজ পড়ে, তার একটু সমস্যা হয়, সবাই জানি না যে বাড়ির সবাই। গত সপ্তাহে আমার কাছে আসে যে স্যার একটা জরুরি পরামর্শ। কি? মামার মুদির দোকানে ব্যবসা করি, মুদির দোকান মানে ওজনে কম, ভেজাল, এই যে গরমকালে ভেজালের সুবিধা, তেলের ভিতরে সয়াবিনের ভিতরে তেল, তার ভিতরে পাম অয়েল, তার ভিতরে অনেক পণ্য হয়, খাবার সোলার উপরে ভালো সোলা, ডালের ভিতরে, এগুলো আমি আজীবনই আমরা করে আসছি। এখন আপনার কাছে শিখেছি যে বান্দার হক সবচেয়ে বড় গুনাহ। এখন আমি করবো কি? আমি যদি না করি তাহলে মামা ভাই করে। অনেক সময় আমি মামাকে ভাইদেরকে করাই, কিন্তু তার কারণ তো আমি জানছি জিনিসটা ভেজাল বিক্রি করি। তার ভিতরে তাকওয়া এসেছে যে আমি করবো না, আর আল্লাহ ওয়াদা করেছেন যে নিয়ত করে আমি গুনাহ করবো না, আল্লাহ তার জন্য এক্সিট বের করেছে। আমি বললাম তুমি আল্লাহর কাছে কাঁদো যে আল্লাহ আমি গুনাহ করবো না, আল্লাহ ব্যবস্থা করে দেবেন। আর কিছু পরামর্শ দিলাম, যাই হোক অন্য চাকরির বিভিন্ন পরামর্শ দিলাম। তাহলে মূল প্রথম কথা হলো, বান্দা যখন নিয়ত করবে যে আল্লাহ আমি তোমার খুশির পথে থাকবো, আমি তোমার সন্তুষ্টি অর্জন করবো, গুনাহ করবো না, আল্লাহ ব্যবস্থা করে দাও। আল্লাহ ওয়াদা করছেন দুটো, খুব খেয়াল রাখেন। একটা হলো আল্লাহ তাআলা ওই বান্দার জন্য গুনাহ মুক্ত হয়ে চলার একটা পথ বের করে দেবেন। দুই নম্বর, আল্লাহ তাআলা তাকে তার কল্পনার বাইরে রিজিক দান করবেন। তাহলে তাকওয়ায় রিজিক বাড়ে না কমে? বাড়ে। তাকওয়া হলে কি হয়? আল্লাহ প্রকাশ দেন অন্তরের ভিতরে, আল্লাহ এমন একটা ম্যায়ার স্কেল দেন, মাপকাঠি দেন, আপনার অন্তরে বলবো ওখানে দেব না। ইন্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকান ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করে দেন। তো ভাইয়া, আমি তাকওয়ার কথা লম্বা বলতে পারবো না। গুনাহ কি, কিসে কিসে আল্লাহ নারাজ হন আমরা জানি না, জানি না, প্রায় সবাই জানি। আমরা সবাই শুধু সিদ্ধান্ত নেব আল্লাহ গুনাহ করতে যাবো না, প্রাণ ভাবে চেষ্টা করবো, গুনাহ হয়ে গেলে আবার তওবা করে আবার ভাবার চেষ্টা করবো। আল্লাহর সাথে বিজনেসে কোনো কষ্ট নেই। পরীক্ষার খাতায় আপনি খুব ভালো করেছেন, ভালো মুখস্থ করেছেন, ভালো ছেলেছিলেন, পরীক্ষাতে সকালে প্রচন্ড জ্বর হয়েছে, পরীক্ষার হলে যে জ্বরে ফিরে গেছেন, লিখতে পারেননি, আসলে অল্প লিখেছেন, বেশি নম্বর পাবেন, কিন্তু আল্লাহর কাছে কিন্তু তা না। আল্লাহ দেখবে আপনি কতটুকু চেষ্টা করেছেন, আপনি বয়সটা দেখেছেন, এটা কিন্তু আল্লাহ দেখবেন। দুনিয়াতে সবচেয়ে সহজ কাজ কি? দুনিয়াতে সবচেয়ে সহজ কাজ কি? আল্লাহ তাআলা ওলি হওয়া। কথা বুঝতে পারেন? কারণ আল্লাহ আমাদের মন জানেন। আমি যদি মনের থেকে
এটা আমাদেরকে মানুষ করে, আর এটা না থাকলে আমার প্রশংসাও খারাপ হয়ে যায়। কিন্তু কিভাবে এটা অর্জন করবো? এই তাকওয়াটা অর্জন করবো কিভাবে? কয়েকটা জিনিস খেয়াল করতে হবে। এক নম্বর হলো তাকওয়া অর্জন করতে হলে প্রথমে আমাদের ঈমানটাকে মজবুত করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ কোরআন কারিমে অদ্ভুত একটা কথা বলেছেন। আমরা জানি মানুষকে ফাঁকি দেওয়া জুলুম, খুন করা জুলুম, মানুষের হক নষ্ট করা জুলুম, এটা জানি না সবচেয়ে বড় জুলুম। আল্লাহ কোরআনে বলতে নিয়ে বলেন না লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। বাবা আল্লাহর সাথে শিরক করো না, কারণ শিরক হলো মহাজুলুম। কথা বলুন কেন? কয়েকটা পয়েন্ট বলেন। তাকওয়া অর্জন করার জন্য এটা দরকার। এক নম্বর হলো দুনিয়াতে সবার উপরে জুলুম করা জুলুম, সবচেয়ে বড় জুলুম হলো মা বাবার জুলুম করে, ঠিক না? কারণ মা বাবার মাধ্যমে আমরা দুনিয়া পেয়েছি, জীবন পেয়েছি, এই দুনিয়া আলো দেখেছি, ঠিক না? কাজে পিতা মাতার উপর জুলুম হয়েছে বড় জুলুম নেই। আর পিতা মাতার সাথেও আমরা নিজে আল্লাহ পাওয়া যায়, ঠিক না? কাজে আমরা যখন আল্লাহর সাথে শিরিক করব, মায়ের সাথে শিরিক মানে মার যখন ভক্তি করি শাশুড়ির যেরকম ভক্তি করি সমান সমান, তাহলে কিন্তু মার সাথে শিরিক হয়। কথা বলেন শাশুড়ি শাশুড়ি, কিন্তু শাশুড়ি কখনো মায়ের জায়গায় বসতে পারে না। কথা বলেন না? ঠিক আল্লাহর সাথে যখন আমরা শিরিক করবো তখন আমাদের স্রষ্টার প্রতি সেই রকম অন্যায় করব। দুই নম্বর কথা, শিরিক করলে আমরা নিজেদের প্রতি অন্যায় করি। কিভাবে? আল্লাহ কোরআন বুঝিয়েছে। গরাবাল্লাহু তাআলা রাজুলান ফি শুরাকা ওয়া মুতাশাকিসুন ওয়া রাজুলান সালামান লিরাজুলিন আলাইহিসসালাম। দুইজন চাকর, একজন চাকরের অনেক মালিক, 100 জন মালিকের একটা চাকর, আর এক মালিকের এক চাকর। শান্তিতে থাকবে কোন চাকর? যে শিরিক করে তার হৃদয়ের মালিক অনেক। ওই গাছের পানি থেকে সেরে যায়, ওই পুকুর থেকে পানি এসে সেরে যায়, ওই কচ্ছপের গায়ে ময়লা গেলে রোগ সেরে যায়, ওই মাদকের টাকা দিয়ে বড় করা যায়, ওই তরকারি গেলে বিপদ কেটে যায়, অমক দোয়া করলে ভালো হয়ে যায়, অমক বদ দোয়া করলে বিপদে পড়ে যায়, ওর অন্তর শুধু ছটফট ছটফট করে বেড়ায়। কথা বলেন? ওর কোনো শান্তি নেই, ও নৌকা জানো, ও মাথা সোজা করে দাঁড়ায়। আর যে তাওহীদ পন্থী সে মুখ ফুলিয়ে থাকে, তার মালিক একমাত্র কে? ভালোর মালিককে, মন্দের মালিককে, বিপদ দেবেন কে, বিপদ কাটাবেন কে? এই একই যখন বান্দার কালবে আসে, বান্দার কোনো ভয় থাকে না, হতাশা থাকে না, টেনশন থাকে না, বান্দা কর্ম করে গা ঘামে, বান্দার অন্তর কখনো ঘামে না। পরিপূর্ণ ভবিষ্যৎ অর্জন হয় তাওহীদের মাধ্যমে। আর নিজের উপরে সবচেয়ে বড় জুলুম হয় শিরকের। কথা বলেন? তিন নম্বর হলো শিরিক থেকে সব জুলুমের শুরু, দুর্নীতির শুরু। যে বান্দা বিশ্বাস করে মালিক ইয়াউমিদ্দিন, আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, যেদিন আমার কর্ম আমাকে দিতে হবে, কেউ চলাতে পারবে না। কোন নবী না, ওলি না, পীর না, পয়গম্বর না, আল্লাহর হুকুমের বাইরে কেউ শাফাআত করতে পারবে না, কেউ উদ্ধার করতে পারবে না। আমার প্রতিটি কর্মের হিসাব আমাকে আল্লাহর কাছে দিতে হবে। সেই মানুষ কোনো অন্যায় করতে পারে না। আর যখন আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান? আপনি কি সুন্নাহর আলোকে জীবন গড়তে চান? প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন, সুন্দর জীবন গড়ুন। ইসলামী আকীদা, হাদিসের নামে জালিয়াতি, ইহয়াউস সুনান, রাহে বেলায়েত সহ আরো অনেক বই। কোরআন সুন্নাহর সাথে থাকুন, জীবন বদলে যাবে। যোগাযোগ আস-সুন্নাহ ট্রাস্ট 01715400640। যখন বিশ্বাস করে যে অমুক লোকটা আমাকে কমাই নেবে, তখন কি করে? ঘুষ খায়, সুদ খায়, দুর্নীতি করে, ব্যবচার করে, জিনা করে, মদ খায়, আর হুজুরের কিছু হাতিয়া দেয়, মনে করে হুজুর আমার করাই নিয়েছে। কথা বলেন না? কথা বলতেছেন? এই দুনিয়াতে সকল ধর্ম সততা শেখায়, একটা ধর্ম আছে, সেটা হলো সাধু বলে প্রতিষ্ঠিত, ঈসা আলাইহিস সালামের না, সাধু বলে প্রতিষ্ঠিত প্রচলিত খ্রিস্ট ধর্ম। খ্রিস্ট ধর্ম শোনেন না? খ্রিস্টানরা দাবি করেন তারা ঈসা নবীর অনুসারী, কিন্তু ইনজিল যদি পড়েন দেখেন ইনজিলে ঈসা নবীর কোনো কথা খ্রিস্টানরা মানে না।
বর্তমানে আমাদের দেশে এখানে বিস্তারিত আছে, আপনি বইটা বললে হবে। 1978 সালে আমেরিকায় নর্থ আমেরিকান কনফারেন্স অন ইভাঞ্জেলাইজেশন অফ মুসলিম, মুসলমানদের কিভাবে খ্রিস্টান করতে হবে এই বিষয়ে একটা মহাসম্মেলন হয়। সেখানে তারা সিদ্ধান্ত নেন 1930-35 খ্রিস্টাব্দের ভিতরে এই বাংলাদেশকে একটা খ্রিস্টান প্রধান দেশ বানাতে হবে। আপনার খুশি তো? খ্রিস্টানদের একটা পত্রিকা আছে প্রতিবেশী, সেখানে তারা জোর গলায় প্রচার করছেন আগামী 3 বছর, 1 বছর পরে 2015 সালের ভিতরে বাংলাদেশের প্রতি 3 জনে একজন খ্রিস্টান হবে। কিভাবে? প্রভাবপুর মিথ্যা এবং প্রতারণা। তারা কারণ সাধু পল তিনি এই ভণ্ড জাল খ্রিস্টধর্ম প্রতিষ্ঠা করেন, তিনি নিজেই লিখেছেন ইনজিল শরীফ নামে যে বইটা আছে, এর ভিতরে একটা বই আছে রোমান রবিউ। এই বইয়ে তিনি লিখছেন ইফ দ্য ট্রুথ অফ গড ইজ মোর অ্যাবান্ডেন্ট ফর রিলাই আনটু হিজ গ্লোরি দেন হোয়াই শুড অ্যাম আই জাজ দ্য সিনার। যদি আল্লাহর নামে কিছু কথা বানিয়ে মিথ্যা কথা বললে, যদি আল্লাহর নামে মিথ্যা কথা বললে একটু আল্লাহর দাম বাড়ে, তাহলে আর গুনাহ হবে। তার মানে সত্য কথা দিয়ে আল্লাহর মর্যাদা নওয়াজুবিল্লাহ বাড়ানো যায় না। মিথ্যা বললে মানুষকে প্রতারণা করে ধর্মে এনে মুড়ি করা হয়। আর এজন্য বিশ্বে প্রাচীন ইতিহাস করেন, চাষের ইতিহাস পাবেন না। বর্তমানে চাষের ইতিহাস করেন, যারা ইন্টারনেট দেখতে পারে, যুবকেরা বিশেষ করে, সেক্স অ্যাবিউজ অফ ক্যাথলিক চার্চ, ইন্টারনেট উইকিপিডিয়া মুসলমানদের লেখা কোনো কিছু না, দেখবেন যে চার্চগুলো সকল প্রকারের ধর্ষণ এবং অমানবিকতার আখ্যা। কারণ ওই যে মিথ্যা কথা বলেছে যীশু খ্রিস্ট তোমার পাপ বহন করে নিয়ে যাবে, তাদের যত বড় পাপ খ্রিস্টান প্রচারকরা প্রচার করে যে সব ধর্ম জেলখানা, খ্রিস্টান ধর্ম স্বাধীনতা। আপনি কি স্বাধীনতা চান না জেলখানা চান? অনেকে বলতে পারে না, তেমন বলেন ক্যাডেট বলেন জেলখানা স্বাধীনতা, হ্যাঁ, আর গ্রামের ভাঙ্গি কলেজটা জেলখানা স্বাধীনতা। আপনার ছেলে ক্যাডেট কলেজে চান্স পাইলে কি আপনি স্বাধীনতা চাইবেন না জেলখানা চাইবেন? হ্যাঁ, মানুষ হতে হলে কিছু জেলখানা লাগে। ধর্ম কি প্রতারণার জন্য না তাকওয়া অর্জনের জন্য? যে ধর্ম মানুষকে পাপ করতে শেখায় ওটা তো ধর্ম না, ওটা তো শয়তানের অনুসরণ। এই মিথ্যার মাধ্যমে অনেক মিথ্যা তারা বলে, আমার এই বই পাবেন, প্রত্যেকের অধিকার আছে ধর্ম প্রচার করা, কিন্তু মিথ্যা বলা তো ঠিক না। যাই হোক, এটা আমার উদ্দেশ্য না, যেটা বলছিলাম তা যদি শিরিক থাকে প্রকার করে বুঝুন। একজন মায়ের 2 সন্তান। ইসলাম প্রচারকরা বলেন যে তুমি ইসলাম ধর্ম খুব কঠিন, নামাজ রোজা হওয়া দেখা অনেক কঠিন, খ্রিস্টান ধর্ম সহজ, কিছু লাগবে না, যিশু পার করে দেবো না, যিশু যে পার করবে না। এই বইয়ের ভিতরে বাইবেলের অনেক প্রদর্শন করে, যেটা বলছি এক মায়ের 2 সন্তান, এক সন্তান মায়ের সাথে অন্যায় করে, মার কথা শোনে না, অন্যায় করে ফেলে, একটু পর মন ভালো হলে মার সাথে লড়াই করে, মার আশেপাশে ঘরে মা ভালো আছে মা, আবার মা একটু হাত বুলাই দেয়, আবার একটু বড় অন্যায় করে, আইসক্রিম খেয়ে ফেলে, টাকা চুরি করে ফেলে, আবার একটু মন ভালো মা ভালো আছে মা, মা মাফ করে দাও মা। আর একটা ছেলে মা অন্যায় করে, মার একটা কথা শোনে না, অন্যায় করে, তো মার কাছে আসে না, ও জানে ওর বড় ভাই বড় আব্বা মার কাছে বলে দেবে মা কিছু করার নেই, মা মাফ করতে পারে। ও অন্যায় করে মার সাথে কথা শুনে না, কিন্তু মার কাছে কখন যায় না, মা চাই না। মায়ের কোন ছেলে হবে? আমাদের রাসূল কি শিখালেন? ইসলাম কি? মানুষ অন্যায় করবে, কিন্তু বান্দা গুনাহ করবে, আমার মালিকের কাছে তো আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, বারবার গুনাহ করবে, তওবা করবে, গুনাহ করতে করতে বান্দা আল্লাহর ওলি হয়ে যাবে। আর যখন বান্দা শিরক করবে, বান্দা মনে করবে যে অমুক আমাকে বানাই নেবে, কোন নবী হলে যিশু বা কোন পীর বা কোন দেবতা আমাকে তরাই নেবে, ও শুধু পাহাড়ি করে আর পাহাড়ি করে আর পাহাড়ি করে, ওর
জন্য তাকওয়া অর্জন করতে গেলে তাওহীদের একটি লাগবে। কথা বুঝতে পারেননি? তাকওয়া অর্জন করতে ছোট ছোট কয়েকটা জিনিস লাগবে ভাই। এক নম্বর হলো কোরআনটা পড়তে হবে। কথা বুঝতে পেরেছেন? কোরআনটা অর্থ বুঝে পড়তে হবে। কারণ আল্লাহ নিজেই বলেছেন ইয়া আইয়ুহান্নাস কাদ জাআকুম মাওয়াইযাতুর রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। তোমাদের কাছে তোমাদের রবের কাছ থেকে ওয়াজ এসেছে, আর অন্তরে যত রোগ আছে, এই তাকওয়া বিরোধী যত রোগ আছে, সব রোগের ওষুধ এই কোরআনের ভিতরে আছে। কথা বুঝতে পেরেছেন? কোরআন অর্থ বুঝে বলার চেষ্টা করবেন। তবে এখানে দুটো বড় ফিতনা আছে। একটা ফিতনা হলো আমরা অনেক সময় ভয় পাই কোরআনের তর্জমা করে মানুষ গোমরা হয়ে যাবে। আলিম উলামারা তর্জমা করতে নিষেধ করে, আছে না ভাই? আল্লাহর বান্দা আল্লাহর কালাম পড়ে গোমরা হবে, আব্দুল্লাহ জাহাঙ্গীরের কালাম পড়ে হেদায়েত পাবে, এই কিতাবের ঈমান থাকে না। কাজে আল্লাহর বান্দাকে আল্লাহর কালাম পড়তে দেন। কোরআন পড়লে তার ভিতরে অনেক প্রশ্ন আসে, আপনি সেগুলো জবাব দেওয়ার চেষ্টা করেন, বোঝানোর চেষ্টা করেন, কিন্তু কোরআন পড়তে বাধা দিয়ে না। কারণ কোরআন বুঝে যদি কেউ গোমরা হতো, আরো সবাই গোমরা হয়ে যাবে, ঠিক না? আমি প্রায় 17-18 বছর সৌদি আরবে একটানা থাকছি, এরপরে তো আল্লাহ নিয়ে যান মাঝে মাঝে। আরব দেশে সৌদি আরব, শুধু না, মিশর, মরক্কো, তিউনিসিয়া, আলজেরিয়া, অন্যান্য সব, ইরাক, সিরিয়া, আরব দেশের মানুষদের অরিজিনাল ভাষা কিন্তু এখন কোরআনের আরবি না। একদম সিলেটের বাংলা, চিটাগাংয়ের বাংলা যেমন বাংলার সাথে মতে মিল নেই, হলো স্কুল কলেজে লেখাপড়া না করলে একটা বাক্য আরবি সহি বলতে পারে না, লিখতেও পারে না। একেবারে দাঁড়িয়ে পেশাব করে লেখাপড়া জানে না, একদম মূর্খ, একটা বাক্য আরবি বলতে পারে না, কিন্তু যখন ইমামের পিছনে কোরআন শুনে চোখ দিয়ে পানি পড়ে, সব বুঝতে পারে। কারণ কোরআন আল্লাহ সহজ করেছে। কোরআন বুঝলে যদি মানুষ গোমরা হতো, তাই আরো বেড়ে গেলে পুরো গোমরা হলো, হয় না? কোরআন তো তাকওয়া তৈরি করে, গোমরাই তৈরি করে। এই জন্য কোরআন পড়তে হবে। তবে যারা কোরআন বুঝে পড়বেন তাদের জন্য আবার সমস্যা আছে। একটা হলো আরবি বোঝা, আর একটা হলো তর্জমা করা। তর্জমা মানে কিন্তু আরবি বোঝে না। আব্দুল্লাহ জাহাঙ্গীর কোরআন পড়ে যা বুঝেছে সেইটা পড়া, ঠিক না? একজন অনুবাদকের ব্যাখ্যা পড়া, ঠিক না? কাজে কোরআন পড়ে কেউ নিজেকে আলেম মনে করবেন না, ফকির মনে করবেন না, নিজের অন্তরে তাকওয়া আনার চেষ্টা করবেন, আর বাকিটার জন্য আলেমদের উপর নির্ভর করবেন। আমাদের সমাজে বড় অদ্ভুত অবস্থা। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের, মেডিকেল কলেজগুলোর ব্রিলিয়ান্ট ছাত্ররা কিছুদিন আল্লাহর ইবাদত করে পড়াশোনা করে, আলেমরা কিছুই বোঝে না। কথা বোঝেন না? ঢাকা ইউনিভার্সিটি থেকে একজন ফোন করেছে, স্যার অবাক দল, খুব ভালো কথা বলে, আমি এই দলগুলো চিনি, এই দলগুলোতে কোনো আলেম নেই, সব আধুনিক শিক্ষিত মানুষ। তা আমি বললাম যে দেখো আব্দুল্লাহ জাহাঙ্গীর, তুমি খুব ভক্তি করো, এই আব্দুল্লাহ জাহাঙ্গীরের মতো 30 জন আলেম, কোরআনে হাফেজ, তবলিগের শাস্ত্রীল্লাহ, ফুরফুরা পীরের খলিফা, চরমোনায়ের বায়ান, একেবারে আল্লাহর ওলি, তারা একটা হাসপাতাল খুললো, যে হাসপাতালে এই হুজুররাই চিকিৎসা করে, অপারেশন করে, ওষুধ দেয়। তুমি কি তোমার মাকে এখানে ভর্তি করবে না? হ্যাঁ, এত বড় আলেম আপনাদের রাস্তা নেই, ভর্তি করবো না? আপনার মেয়ের, মায়ের, বউয়ের, বাবার অসুখ হলে আমার কাছে অপারেশন করতে পারবেন কিনা? আমি কোরআনের আলেম, আমার কোনো ভরসা নেই। আমি কোরআনের আলেম হতে পারি, কিন্তু মেডিকেল সায়েন্সের আলেম না, ঠিক না? ওটা আবার অন্য। কাজে যে হাসপাতালে হুজুররা চিকিৎসা করে, সেই হাসপাতালে যেমন তুমি যাবে না যে ইসলামী দলগুলোকে বড় আলেম নেই, শুধু ডাক্তার, ইঞ্জিনিয়ার, কবিরাজ, অ্যাডভোকেট, জজ, ব্যারিস্টাররা তারাই, খবরদার সেখানে যাবে না। হুজুরদের কাছে, হুজুরদের হাসপাতালে মাকে ভর্তি করলে যেমন মা বলে যাবে, ঠিক ডাক্তার, ইঞ্জিনিয়ার, কবিরাজ, আধুনিক শিক্ষিতদের পরিচালিত কোনো ইসলামী দল গ্রুপে কর্মে গেলে তোমার ইমানটা মারা যাবে, তুমি জাহান্নামে। কাজে কোরআনের তর্জমা করে, কিছু হাদিসের তর্জমা করে আমরা তাকওয়া অর্জন করবো ভাইরা। ফকিহ হবো না, ফকিহ হতে অনেক বড় লাগে। আল্লাহ কোরআনে বলেছেন তাওয়াল্লা আকারামিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাওয়াইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। নম্বর বলা শোনাই। 2 নম্বর ভাইরা, কোরআন এবং হাদিসের তর্জমা করার পাশাপাশি
ইনশাআল্লাহ আল্লাহ তাকওয়া দান করবেন, আল্লাহ কবুল করে দিন, আমিন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ওসিয়ত করছেন। নবীজি প্রথম ওসিয়ত কি? তাকওয়া। পরে ওসিয়ত ওয়াসতামি'ু ওয়া তাআ ওয়া ইন তা'আম্মারা আলাইকুম আবদুল হাবশী। শোনো, তোমরা আনুগত্য করবে রাষ্ট্রের প্রশাসনে, যদিও প্রশাসনে অযোগ্য লোক আসে, খারাপ বংশের লোক আসে, কিন্তু রাষ্ট্র আইন শৃঙ্খলা কখনো ভঙ্গ করবে না। আমি এটা ব্যাখ্যা করতে পারবো না আমরা। এরপরে এটা ব্যাখ্যার জন্য আমার বই আছে, ইসলামী আকীদা অথবা ইসলামের নামে জঙ্গিবাদ, অথবা সর্বশেষ যে বইটা বেরিয়েছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির লেখা আল ফিকহুল আকবরের বর্ণনাবাদ এবং ব্যাখ্যা, এই বই পড়লে আপনারা জানতে পারবেন। এবার মূল ওসিয়তে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহু মান ইয়াশ মিনকুম বা'দি, আমার পরে যারা অনেকদিন বাঁচবে তারা ইখতিলাফান কাসীরা, তারা অনেক ইখতিলাফ দেখতে পাবে। ইখতিলাফ মানে মতভেদ, দলাদলি, ইখতিলাফ। রাসূলুল্লাহ ভয় দেখালেন, দেখো উম্মতের সবচেয়ে বড় পতন হলো ইখতিলাফ। পতন কি? ইখতিলাফ, মতভেদ, দলাদলি। আর এইটা যত বেশি হবে শয়তান তত খুশি হবে। আর এই মতভেদ থেকে বাঁচার ঔষধ নবীজি বলে দিয়েছেন। তবে মতভেদের একটা মজার কথা না বললেই নয়। মতভেদের দুটো লাভ হয়। কয়টা লাভ হয়? খুব ভালো করে বোঝেন। আমাদের বাংলাদেশের মুসলমানদের প্রতি আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী চক্র, ইহুদি, খ্রিস্টান, নিও কনজারভেটিভ যাদেরকে নিওকন বলা হয়, বাংলাদেশের মুসলমানদের প্রতি দুটো বিষয়ে তারা খুব ভীত। তারা বলে বাংলাদেশের মুসলমানদের দুটো জিনিস খুব খারাপ। কয়টা জিনিস? একটা হলো বাংলাদেশের মুসলমানরা আলেম ওলামাদের খুব ভক্তি করে, আলেম ওলামারা কিছু বললে তারা প্রভাবিত হয়। এইটা বাংলাদেশে আছে না? নেই? এইটাকে নিয়কন, আন্তর্জাতিক জ্ঞানবাদী, সাম্রাজ্যবাদী শক্তিরা খুবই ভয় করে। আর একটা হলো বাংলাদেশের মানুষ নামাজ পড়ুক না পড়ুক অশ্লীলতাকে ঘৃণা করে, নামাজ পড়ে না, রোজা রাখে না, কিন্তু রাস্তাঘাটে মদকে পড়ে থাকে বা দরদি করে সহ্য করে না। এইটাকেও ইহুদিরা খুব ঘৃণা করে, যে এরকম বাংলাদেশের মানুষ খুব খারাপ। এই দুটো নিয়ে বাংলাদেশের লোকেদের খুবই খারাপ বলে ইহুদিরা মনে করেছে। প্রথমটা কি? আলেমদের কথা শুনে। আর এই আলেমদের কথা না শুনে এই জন্য গত প্রায় 25-30 বছর যাবত বিভিন্ন মাধ্যমে, মিডিয়া, আন্তর্জাতিক মিডিয়া, ইন্টারনেট, এনজিও, বিভিন্ন মাধ্যমে আলেম ওলামাদের চরিত্র হরণ করা হচ্ছে। আলেমরা জঙ্গি, আলেমরা মানবাধিকার বিরোধী, আলেমদের নানান কথা আছে না? যেন বাংলাদেশের মানুষেরা আলেমদের আর কথা না শুনে। কিন্তু এইসব মিডিয়ার প্রচারে খুব একটা কাজ হচ্ছে না। এই ব্যাপারে আরো ভালো কাজ করছে আলেমরা নিজেরা। এক আলেম আর এক আলেমের বিরুদ্ধে, আরেক দলের বিরুদ্ধে গালাগালি হচ্ছে না? হচ্ছে না? এর দ্বারা মাশাআল্লাহ তাবারাকাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইহুদিদের খেদমত খুব সুন্দর করে হচ্ছে। কথা বুঝতে পারছেন? বাংলাদেশে এই যে আপনারা ওয়াজ শুনতে আসছেন, এটা হলো 10% 15% মানুষ, ঠিক না? আমি ফোন করে মাহফিলে তবলিগের গাড়ি দেবো, জামাতের গাড়ি দেবো, সরকারি গাড়ি দেবো, আলাদিদের গাড়ি দেবো, আহমদের গাড়ি দেবো, আপনারা দিতে পারবেন, এই তো। কিন্তু বাকি যে 90%, 80% মানুষ, যুবক, সাধারণ মানুষ, মুসলমান, কিন্তু কোনো দরকার বোঝে না, তারা কনফিউজ হয়ে যাচ্ছে। তারা একটা জিনিস আমাদের থেকে শিখছে যে হুজুররা কেউ ভালো না। ওর মনে অনেক প্রশ্ন, ও মনে করে ফেলেছে কি করবে, ও কোরআন বুঝতে যায় কোথায় যাবে, ও বিয়ে করবে কি পরামর্শ নেবে, ও চায় একটা ভালো পরামর্শ, কিন্তু ও তো জানে হুজুরা তো ভালো না, সব হুজুরা এক দিনে যাবে, ভালো না, তাহলে কোথায় যাবো? এখন খ্রিস্টানরা চলে আসছে কোরআন নিয়ে, কাদিয়ানীরা চলে আসছে কোরআন নিয়ে, শিয়ারা চলে আসছে কোরআন নিয়ে, ওই হুজুরাকে ভালো সব খারাপ, আমরা ভালো চলে আসে। তো ভাইয়া আমার অনুরোধ হলো ওলামায়ে কেরাম যারা আছেন, মানুষের মুসলমানদের ভিতরে মতভেদ আছে, থাকবে, আমার মতের সমালোচনা করবো, কিন্তু কোনো দল তুলে নয়, কোনো নাম তুলে নয়। কথা বুঝতে
দুই নম্বর কথা হলো আল্লাহ কোরআনে বলেছেন ওয়া তুজাদিলু আহলাল কিতাবি ইল্লা বিল্লাতি হিয়া আহসান। দেখেন ইহুদি নাসারা বিধর্মী যারা তাদের সাথেও যখন তর্ক করবে, মতভেদ করবে, বাস করবে, কোনো খারাপ কথা বলবে না। তারা খারাপ কথা বললে তুমি উল্টো ভালো কথা দিয়ে তাদের সাথে তর্ক করবে। তোমরা বলেন বিধর্মী তাদের সাথে যদি বহস হয়, ইহুদির সাথে খ্রিস্টানের সাথেও যদি তাদের ধর্ম নিয়ে বহস হয়, আলোচনা হয়, কোনো খারাপ কথা বলা যাবে না, ঠিক না? এই দিনটা বেশি খারাপ না মুসলমানের ভিতরে যারা আমলি করে, বিএনপি করে, জামাত করে, চরমনাই করে, আহলে হাদিস করে, হানাফি করে, তারা বেশি খারাপ? হ্যাঁ, যেখানে আল্লাহ বললেন যারা কোরআন মানে না, হাদিস মানে না, আল্লাহ মানে না, নবী মানে না, তাদের সাথেও যখন তুমি ঝগড়া করবা, কোনো অশ্লীল বাদে ঝগড়া করা বলবা, সেখানে যে ব্যক্তি আমার আল্লাহকে আল্লাহ মেনেছে, নবীকে নবী মেনেছে, কোরআনকে কোরআন মেনেছে, হাদিসকে হাদিস মেনেছে, তার বিষয়ে বলতে গেলে কি আমরা ভদ্রতার সাথে বলবো না অভদ্রভাবে বলবো? যে আলেমরা অভদ্রভাবে সমালোচনা করেন তাদেরকে বয়কট করবেন, তাদের মাঝে দিতে যাবেন না। তারা জেনে অথবা না জেনে ইহুদি এবং সাম্রাজ্যবাদীদের স্বার্থ রক্ষা করতে পারবেন। আমরা সমালোচনা করবো করবে এবং আদবের সাথে। যদি কোন দল বা ব্যক্তির নাম শুনতেই হয় আদবের সাথে, যে তাদের আমরা আশা করি ভালো কর্ম করছেন, ভালো, তবে তাদের এই জিনিসটা আমরা পছন্দ করি না। যাই হোক ভাইরা, মতভেদের মাধ্যমে একটা লাভ হয়, যেমন বর্তমানে আপনারা মতভেদ করছেন, এই ভাগে মুসলমানদেরকে খ্রিস্টান বানানো হচ্ছে, খুশি না বেদা? খুশি না? আমরা মেয়েরা নিয়ে ঝগড়া করছি, টিয়ার নিয়ে ঝগড়া করছি, মাদার নিয়ে ঝগড়া করছি, এই খ্রিস্টান নিয়ে ঝগড়া করছি, রবাত আইন নিয়ে ঝগড়া করছি, জোরে আইন নিয়ে ঝগড়া করছি, মুখে হাসপাতাল নিয়ে ঝগড়া করছি, আমি নিয়ে ঝগড়া করছি। আর এই ভাগে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ বাংলাদেশের মুসলমান সব খ্রিস্টান নিয়ে যাচ্ছে। খুশি না? বড় কষ্ট লাগে ভাই, বড় কষ্ট লাগে। অনেক কথা, তিক্ত অভিজ্ঞতা। আমার একটা প্রতিষ্ঠান আছে দাওয়া, আমরা ময়দানে দাওয়াতে যাই, যারা খ্রিস্টান ধর্ম প্রচার করে মুসলমানদেরকে, সেখানে আমরা তাদের বোঝানোর চেষ্টা করি। কি তিক্ত অভিজ্ঞতা! মানে আমাদের এখন বর্তমান অবস্থা ও খ্রিস্টান নয়, যেন ওই দলে না বলুন আলহামদুলিল্লাহ। আর এই যে মুসলমানদের একতলাফের আরেকটা সুফল আছে, এটা ঘটেছিল ক্রুসেড নাম শুনেছেন? হ্যাঁ, এই যে খ্রিস্টানরা আমাদের দেশে ইসলাম, তাদের খ্রিস্ট ধর্ম প্রচার করে, অনেক কথা বলে, আমাদের নবীর বিরুদ্ধে কথা বলে, আমাদের ইসলামের অনেক কথা আমরা বলে পাবেন। একটা কথা তারা খুব বলে, দেখো ইসলাম হলো হানাহানি মারামারি করে, আর খ্রিস্টান ধর্ম ভালোবাসা করে। দেখো খ্রিস্টানরা মানুষের সেবা করে, হাসপাতাল প্রতিষ্ঠা করে, এটা করে সেটা করে, আর মুসলমানরা খালি মারামারি করে। আমরাও তাই বিশ্বাস করি। খুব ভালো করে বুঝুন, কিছু লিঙ্ক আছে ইন্টারনেটে। ইনকুইজিশন, রিলিজিয়াস সাপ্রেশন, ক্রিশ্চিয়ানাইজেশন, ডেমোনিস্টদের লিঙ্কগুলো বই পাবেন। ইন্টারনেটে যাবেন, উইকিপিডিয়াতে যাবেন, খ্রিস্টানদের লেখা আর্টিকেলগুলো পড়বেন। বিগত 2000 বছরে কয়েক কোটি মানুষকে খ্রিস্টান ধর্ম যাজক এবং শাসকেরা যুদ্ধের ময়দানে না, ঠান্ডা মাথায় হাত পা বেঁধে আগুনে পুড়িয়ে হত্যা করেছে। আমি যখন টিভিতে মশলা বলতাম, অনেকেই প্রশ্ন করতেন কারেন্টের ব্যাগ মশা মারা যাবে কিনা। আপনার প্রশ্ন, যে নবীর উম্মতেরা সামান্য মশাকে আগুনে পড়তে মারতে গেলে দ্বিধাবোধ করে বাস্তবনে, সেই নবীর উম্মতকে বলে জঙ্গি, বলে মৌলবাদী, বলে কিনা হানাহানি করে কারা? যারা হাজার 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 মানুষকে জীবন্ত হাত পা বেঁধে ইনকুইজিশনের নামে আগুনে পুড়িয়ে ফেলেছে। আমাদের বই করতে হবে না, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতে ইনকুইজিশন আর্টিকেল পড়বেন, উইকিপিডিয়াতে পড়বেন, ডেমোনিস্টদের বইটা পাবেন, ইন্টারনেটে পড়ে থাকবেন। কত লক্ষ মানুষ বাইবেলের প্রথম যে ইংরেজি তর্জমা করেছিল, মানুষ বাইবেল লিখেছে, বাতিলের কারবার কাট হয়ে যাবে। ও বলতেন যারা বাইবেল ইংরেজি তর্জমা করেছে, ইংরেজি তর্জমা বাইবেল যারা পড়ে সবাইকে হাত পা বেঁধে ইংরেজি তর্জমা বাইবেল গলায় ঝুলিয়ে জীবন্ত আগুনে পড়ে। কপাল ভালো, যে তর্জমা করেছিল সে আগেই মরিয়েছে। যারা
ইন্টারনেটে, ইন্টারনেট থাকে না, এনকারটা সব কম্পিউটারে পাওয়া যায়, সেখানেও পাবে না। যেটা বলছিলাম ভাইরা, এইরকম একটা মহা ধ্বংসযজ্ঞ ছিল। বাইবেলে মানুষ মারার কি কি নির্দেশ আছে এটা আমার এই ছোট্ট বইয়ের ভিতরে পাবেন। মুসলমানরা যখন মতভেদ করলো, শিয়া সুন্নি মারামারি, হানাফি সাফেই মারামারি, হাম্বলি সাফেই মারামারি, আহলে হাদিস সালাফি হাম্বলি মারামারি, এই যখন শুরু হয়ে গেল, খ্রিস্টানরা দেখলো সুযোগ। রাজনৈতিক ভাবে এখন যেমন পাকিস্তানে দখল করলে বাংলাদেশ দখল করলে, আফগান দখল হইলে ইরান দখল করলে, ইরানের বোমা মারলে সৌদি আরব দখল করলে, তখন ছিল এইরকম অবস্থা। ওরা বলে দিলেন যে মুসলমান মানলেই তোমরা ভেসে যাবে, বিশেষ করে কোন মুসলমানের বাইরে যদি কাঁচাগ্রস্ত খাও তাহলে দিনে আসে দেবে। হাজার হাজার মিলিয়ন 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 যোদ্ধা টর্চ ঝুলিয়ে যীশুখ্রিস্ট জিন্দাবাদ বলতে বলতে মুসলমানের দেশগুলো আক্রমণ করতে লাগলো। কথাই বুঝতেছে? অনেক করুণ ইতিহাস। যেটা বলছিলাম ভাইরা, মতভেদ থেকে বাঁচতে হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতভেদ দলভেদ, মতভেদ কখন বলল? দলভেদ সব অবস্থায় খারাপ। দলাদলি নেতাবাদী, আমাকে অনেকেই প্রশ্ন করেন হুজুর দল করা কি, দলবদ্ধ জীবন। আমরা একটা শব্দের ভুল অর্থ করছি। জামাত মানে হলো ঐক্য, আমরা বলি জামাত মানে দল। জামাত শব্দের অর্থ ঐক্য, জামাত একত্রিত করা। দল না, দল মানে বেরকা। আমরা সবাই একত্রিত হলে বলা হয় জামাত। আর এখান থেকে কিছু লোক আলাদা হলে এটাকে কি বলে? হ্যাঁ, দল, একটা দল, ঠিক না? আল্লাহ মুসলমানদের ঐক্যবদ্ধ হতে বলেছেন, আর আমরা মনে করি দল দল আলাদা আলাদা হতে হবে। আল্লাহ বলেন কি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধ হবে আল্লাহর ঐক্য ধরো, দলাদলি করো না। আর আমরা বলবো তোমরা দলাদলি করো, ঐক্যবদ্ধ হও না। ভাইরা, দলাদলি হারাম। দল কতটুকু বৈধ হবে? কতটুকু মাদ্রাসা পর্যায়ে থাকবে, স্কুল পর্যায়ে থাকবে। অর্থাৎ আমার ছেলেকে আলেম করবো, কারোর পছন্দ এই আমাদের মাদ্রাসা, কারোর পছন্দ আমি মাদ্রাসা, কারোর পছন্দ রেল স্টেশন মাদ্রাসা, আছেন সবার উদ্দেশ্য কি? আলেম বানানো, ঠিক না? এইটুকু ঠিক আছে। আমার দিন পালন করবো, দিনের কামাত দেবো, কারোর এই দল পছন্দ, এই দল আমরা কাজ করবো। কিন্তু যদি রেল স্টেশন মাদ্রাসা বলে ওই মাদ্রাসার মধ্যে শত্রু, তোমরা আলাদা দল, ওই মাদ্রাসা এই মাদ্রাসা আলাদা দল, দেখলে সালাম দিল না, এটার নাম কি? দলাদলি। আর এই দলাদলি হারাম। আমরা ঐক্যবদ্ধ থাকবো, দলাদলি করবো না। অন্তর থেকে দলীয় চেতনা বের করে দিন। মুসলমানদের দল একটাই, তার নাম হল ইসলাম। কথা বুঝেছেন? কাজেই যতক্ষণ একটি মুসলমান সে আমার দলে, তো আমরা মাদ্রাসায় করবো, স্কুলে করবো, প্রতিষ্ঠানে চাকরি করবো, কিন্তু দলটা আমার, ঠিক আছে তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই দলাদলির অভিশাপ থেকে মুক্ত হতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা পরামর্শ দিলেন, শুধু অনুবাদ করে আমি চলে যাব। তোমরা যদি দলাদলির অভিশাপ থেকে মুক্ত হতে চাও, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন, তোমরা যদি দলাদলির অভিশাপ থেকে মুক্ত হতে চাও, তাহলে তোমরা আমার সুন্নাত এবং আমার পরে খুলাফায়ে রাশিদিনের সুন্নাতকে আঁকড়ে ধরবে। আব্দু আলাইহা বিন নওয়াজিব, দাঁত দিয়ে কামড়ে ধরবে। সুন্নাত ধরে রাখো, সুন্নাত আঁকড়ে ধরে রাখো, কোনো মতভেদ হবে না। ওয়া ইয়াকুম মুহদাসাতিল উমুর, খবরদার নতুন কোনো কিছু বানাবে না, বিদআত বানাবে না, দিনের ভিতরে নতুন মশলা মশলা তৈরি করবে না। কারণ নতুন জিনিস বিদআত, আর বিদআত হলো গুনাহি। বিদআতের মাধ্যমে মতভেদ আছে, সুন্নাতের মাধ্যমে মতভেদ দূর হয়। আপনারা বুঝতে পেরেছেন? সমাজের সব মতভেদের মূল হলো সুন্নাত থেকে সরে যাওয়া। আমার অনুরোধ হলো ভাইরা, আল্লাহর রাস্তায় আমরা দলাদলির অভিশাপ থেকে মুক্ত হওয়ার জন্য জীবনটাকে সুন্নাহমুখী করি। কথা বুঝতে পেরেছেন? আরবের কাফেররা, আবু জাহাল, আবু লাহাব, আমরা অনেকেই মনে করি আবু জাহাল, আবু লাহাব ওরা সবাই আল্লাহর আইন মানত না। এটা কিন্তু ভুল ধারণা। ওরা আল্লাহর আইন মানত, আল্লাহকে আইন দ্বারা বিশ্বাস করতো, আল্লাহর ইবাদত করতো, আল্লাহকে একমাত্র স্রষ্টা রাব্বুল আলামিন বলে বিশ্বাস করতো। আবু জাহেল, আবু লাহাবের সমস্যা ছিল দুটো। কয়টা ভাই? এক নম্বর হলো তারা যুক্তি দিয়ে দিনের ভিতরে তারা তো দিন পালন করতো, ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়ত পালন করতো। তারা হজ করতো না? করতো না? করতো না? ওমরা করতো না? কোরবানি করতো না? তওয়াফ করতো না? কার শরীয়ত করতো?
কার শরীয়ত? ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়ত। তবে তারা কিছু নতুন জিনিস বানাবে, যেটা ইব্রাহিম করেননি, নিষেধ করেননি, নতুন নতুন সিস্টেম বানাবে। যেমন কাবা ঘর তওয়াফ করতো, তবে তওয়াফের সময় তো হাতে দাঁড়িয়ে যাবে, শীত যেমন আমরা অনেকে দেখে সময় তো হাতে দাঁড়িয়ে না, অনেকে দেখে করে। তারা বলতো যে আমরা তো তওয়াফই করছি, আল্লাহ দেখেই করছি, তবে একটু ভুল কি করে করছি, তবে খারাপ হবে না, আর একটা কাজ করছি, এর চেয়েও মজা। তারা বলতো ইব্রাহিম নবী, ইসমাইল নবী, তারা তো আশ্বাস ছিলেন, আমরা তো হারাম তো হয়ে গেছি, আমাদের টাকা পয়সা হারাম, আর হারাম টাকার কাপড় নিয়ে আল্লাহর ঘরে যাওয়া যায়। তাই বলতো নেতা নিতে হবে। তবে মক্কার যারা হুজুর অর্থাৎ খাবার ঘরের পুরোহিত কুরাইশ, এরা কাপড় ধরে দিতে পারবে, আর এরা যদি অন্য বিদেশি হাতের কাপড় দেয় তাহলে সে কাপড়। এইরকম নতুন নতুন মশলা তারা যুক্তি দিয়ে বানায়। এই যুক্তি দিয়ে নতুন মশলা বানানোটাকে আমাদের শরীয়তে ইসলামে কি বলে? বিদআত। আর এই বিদআতের দরজা খুললেই সামনে আরেকটা দরজা থাকে, তার নাম হলো শিরক। কথা বুঝলেন? আমি যতক্ষণ বলবো নবী যা করেছেন করবো, নবী যা করেছেন করবো না, তাহলে আমার অন্যরকম হয়ে আছে, শিরকের লাভ হয়ে আছে। কাজে আমরা সুন্নাত জানবো, সাহাবায়ে কেরামের সুন্নাত জানবো, খোলাফায়ে রাশিদিনের সুন্নাত জানবো। সুন্নাতের বাইরে যদি কিছু করিও এটাকে আমরা জরুরি মনে করবো না, দিনের ভিতরে আনবো না, এটাই হলো ঐক্যের পথ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি